আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, পটলের খুব সহজ রেসিপি। আশা করছি সকলের ভালো লাগবে। প্রথমে এখানে আমি পটল নিয়েছি, পটলটা ভালো করে ছুরি দিয়ে আঁচড়ে নিব। আপনারা চাইলে বটি দিয়ে আঁচড়ে নিতে পারেন। মাছ মাংস খেতে খেতে আমাদের যখন ভালো না লাগে তখন যদি এরকম পটলের সাধারণ রেসিপি হয় খুব ভালোই লাগে। আপনারাও ট্রাই করবেন, হয়তো ভালোই লাগবে। এখন মুখগুলো আমি কেটে নিব। এটা খুব সাধারণ রেসিপি, আমাদের গ্রাম বাংলায় অনেকে এই রেসিপিটা করে থাকে। এখানে আমি চাল নিয়েছি, চালটা ভালো করে ধুয়ে নিব। ধুয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে চুলা জ্বালিয়ে দিব। ভাতে বলক না আসা পর্যন্ত আমি রান্না করব। ভাতে বলক এসে গেছে, এবার আমি পটলগুলা দিয়ে দিব। দিয়ে এবার আমি ভাতটা রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার রান্না আমার হয়ে এসেছে। এবার দেখুন ভাত আমার হয়ে গেছে। এবার আমি ভাতটা নামিয়ে নিব। এবার চুলায় একটি প্যান দিয়েছি, প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। এবার দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, 4-5টা রসুন কুচি, 4-5টা মরিচ। মরিচের মাথা ভেঙে দিয়েছি, এভাবে ভেঙে দিলে মরিচ ফোটে না, চোখে মুখে লাগে না। তারপর ভেজে নিব লাল করে। 2 মিনিট মতো আমি এটা ভেজে নিব। দেখুন অনেকটা লাল হয়ে এসেছে, আরও কিছুক্ষণ ভাজবো। ভেজে লাল হলে আমি নামিয়ে নিব। প্রায় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। এখানে ভাত থেকে এখন আমি পটলগুলা তুলে নিব। একটা একটা করে তুলে নিচ্ছি। আমাদের গ্রাম বাংলায় প্রায় এই ভর্তাটা করে থাকে। আপনারা যারা এটা করে থাকেন তারা আমাকে কমেন্ট করবেন, আর যারা করেননি তারা অবশ্যই এটা শেয়ার করবেন, তাহলে সবাই দেখবে। তুলে নেওয়া হয়ে গেল। এখন আমি এই পটলগুলা চেপে পানি বের করে নিব। এর ভিতরে যে পানিটা আছে সেটা চেপে চেপে বের করে নিব। সবগুলার আমি বের করে নিলাম। দেখুন কতটা পানি বের হয়েছে। এবার আমি এগুলা চটকিয়ে নিব, হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিব। ভালো করে চটকিয়ে নিচ্ছি, একটা একটা করে ভালো করে চটকিয়ে নিচ্ছি। এই ভর্তাটা আমি প্রায় বাসায় করে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যারা খেয়ে থাকেন তারা তো জানেনই এটার টেস্ট কতটা ভালো, আর যারা খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে। এবার চটকিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি এখানে মরিচ আর ভাজা পেঁয়াজটা নিয়ে নিয়েছি। এবার মরিচের ভিতরে কিছুটা লবণ দিয়ে নিব। লবণ দিয়ে মরিচটা চটকিয়ে নিব। মরিচটা ভালো করে চটকিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে চটকিয়ে ভালো করে পটল দিয়ে মিশিয়ে নিব। পটল দিয়ে ভালো করে চটকিয়ে ভর্তাটা করে নিব। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। ভালো করে মেখে নিতে হবে। মাখা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি ভর্তাটা মাখা প্রায় হয়ে এসেছে, আরও কিছুটা মেখে এবার আমি ভর্তাটা তুলে নিব। ভর্তাটা এবার আমি তুলে নিচ্ছি। ভর্তাটা আমার তুলে নেওয়া হয়ে গেল আমার খুব সহজে পটলের ভর্তা রেসিপি। আশা করছি সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।